আসসালামু আলাইকুম। নাটোরের সিংড়া থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা 10 সেকেন্ডের ভিতরে এইরকম এইরকম একদম সুন্দর ফ্রেশ ডিএসএলআর এর মতন এডিট করতে চান, তাদের জন্যই আমার এই ভিডিও। দেখেন কত সুন্দর এডিট, কোনো রকম খাদ নাই, একদম নিখুঁত। এইভাবে আসলে মোবাইল দ্বারাই এডিট করা সম্ভব ডিএসএলআর এর মতন। যারা এইভাবে এডিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনি হয়তো 2 মিনিটের ভিতরেই শিখে যাবেন। এর জন্য যেটা করতে হবে, আপনার ডাটা কানেকশানটা চালু রেখে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজার নিলেই হবে। সেখানে গিয়ে ডায়াল করবেন রিমুভ বিজি। এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে একটু সময় নিচ্ছে, সমস্যা নাই, তবে কাজটা খুব ভালো হয়। আপনারা প্রমাণ সহ দেখাবো আপনাদেরকে। একদম নিখুঁত ডিএসএলআর এর মতো হবে। এখানে লেখা আসছে দেখেন, ইমেজ আপলোড ইমেজ। এখান থেকে জাস্ট আপনি যদি সিং ইন করে নেন তাহলে পরে আরও বেটার হবে, আরও বেশি অপশান আসবে আপনার ফোনে, আরও বেশি এডিট করা যাবে। সমস্যা নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু কাছ থেকেই দেখাই আমার কোনো একটা ছবি দিয়ে। এগুলো এডিট করাই তো আছে, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য করে রাখছি আর কি। ক্যামেরা, আচ্ছা আমরা শ্রাবন্তীর এই ছবিটাই একটু এডিট করি, জাস্ট দেখানোর জন্য এডিটটা করা। এটা দিয়ে আপনারা নিখুঁতভাবে কোনো রকম বাধা ছাড়াই এডিট করতে পারবেন। এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখানে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে চাইলে এখানে থেকে ডাউনলোড করবেন। আর যদি আমার মতো ডিএসএলআর করতে চান তাহলে এখানে আসেন, দেখেন লেখা আছে এডিট। এই এডিটে গেলেন, লোডিং হচ্ছে ইমেজটা। দেখেন এখানে লেখা আসছে ব্যাকগ্রাউন্ড, এখানে লেখা আছে ইরেজ বা রিস্টোর, তারপরে লেখা আসছে ক্লোজ। এইখানে থেকে আপনি যে কোনো স্টাইলের, যে কোনো রকমের যেটা করবেন সেটা সেরকম স্টাইলই হবে আপনার পিকচারটা। একটু দেখাই, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইগুলা, আর এখানে হচ্ছে যে ব্লার, এই উপরকার এটা হচ্ছে যে ব্লার। এখানে দেখেন একটু ব্লার হবে, আরও ব্লার, একদম ব্লার। এটা হচ্ছে যে নর্মাল পিকচ, এটা একটু হালকা ব্লার, এটা তার চেয়ে একটু বেশি, এটা তার চেয়ে একটু বেশি। আচ্ছা যাই হোক, আমি দেখি একটু অন্য ছবি, এটাতে ভালো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এই ছবিটা চেঞ্জ করি, অন্য ছবি নিই, এটাই বেটার হবে। ভিডিও তাতে এমন একটু লম্বা হয়ে যাবে। এই ছবিটা আমি নিতে চাচ্ছি না, আবার ইমেজ আপলোড করব। ব্রাউজার থেকে অ্যালবাম থেকে ক্যামেরা, একটা ছবি হলেই হয়। আমি এই ছবিটা নিই। আপলোডিং হচ্ছে। আসলে এটা খুব নিখুঁতভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে। দেখেন কি অবস্থা, কত সুন্দর নিখুঁতভাবে উপস্থাপন করে। আপনি এখানে এটা প্রথম করে এটাই ইউজ করি, দেখি কেমন হয়। দেখেন কি নিখুঁত, বাহ বাহ বাহ। আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই আপনার হয়ে যাবে। দেখেন
এটা হচ্ছে নর্মাল পিক, হালকা ব্লার, তার চেয়ে একটু কড়া ব্লার, নিখুঁত ব্লার। দেখা যাক আরও, এটা মনে হয় আরও ভালো লাগবে। ওয়াও, দেখেন কঠিন অবস্থা। এটা একটু দেখাই, আর আর দেখানোর মনে হয় দরকার নেই, এটা একটু দেখি। অনেকগুলা সফটওয়্যার দিয়েই এডিট করা যায়, ডিএসএলআর মতো করা যায়, কিন্তু এইটার এইটার উপর কোনো সফটওয়্যার নাই ভাই। এইটা সর্বোচ্চ এডিট দিবে আপনাকে। দেখেন কত সুন্দর। এটা ডাউনলোড করবেন, এই যে এখান থেকে দেখেন ডাউনলোডের লিঙ্ক আছে। এটা জুম করাও যায়, বড় করাও যায়, দেখতে পারেন যে রেজুলেশনের কোনো কমতি আছে কিনা। রেজুলেশনে কিন্তু কিন্তু কোনো কমতি নেই, একদম নিখুঁত। এখানে আচ্ছা, এই যেখানে ডাউনলোড অপশন দেখেন, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর প্রিপেয়ারিং ইমেজ ডাউনলোড, জাস্ট ডাউনলোড করবেন, তাহলে এই গ্যালারিতে সেভ হয়ে যাবে। কোনো রকমের কোনো, ওয়াও দেখেন কত সুন্দর একবার নিখুঁত ছবি, কঠিন অবস্থা। যাই হোক, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।